ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। বিহার স্টেট এসএলএসটির ফিলোসফি নেক্সট সেট গেট ফিলোসফির জন্য যারা অনলাইন ক্লাস এবং সপ্তাহে 2 দিন মক টেস্টের জন্য ইন্টারেস্টেড তারা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। এছাড়া এই চ্যানেলে আমি তোমাদের সাথে ফিলোসফির আপকামিং সমস্ত রকম এক্সামের সিলেবাস ওয়াইজ ক্লাস নেওয়ার চেষ্টা করছি। এরকম ক্লাস যারা পেতে চাও তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক এবং শেয়ার অবশ্যই। বিহার স্টেটের কিন্তু নোটিফিকেশান চলে এসেছে, ফর্ম ফিল আপ চলছে, যার লাস্ট ডেট হলো আমাদের 2 জানুয়ারি হচ্ছে যার লাস্ট ডেট পড়ছে। এবার যারা যারা এই ফর্মটা ফিল আপ করছো, কারণ যেহেতু এটা সব স্টেটের জন্যই রয়েছে, সব স্টেটের ছেলেমেয়েরাই এখানে ফর্মটা ফিল আপ করতে পারে যারা এক্সাম দেবে, তাহলে তোমরা যারা এখানে ফিল করছো তোমরা এখানে দেখে নাও যে এই প্রত্যেকটার এই যে স্টেটের এই যে স্টেট যে এক্সামটা হবে তার সিলেবাসগুলো কীরকম, প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস কীরকম। কারণ এখানে পেপার 1 এবং পেপার 2 দুটো এখানে রয়েছে এবং যে যেটার এক্সাম দেবে ভাবছো সে সেটার এক্সাম সিলেবাসটা দেখে নিয়ে বা সাবজেক্টটা দেখে নিয়ে সেই এক্সামটা তোমরা দিতে পারবে। যেহেতু আমি এখানে ফিলোসফি নিয়ে আলোচনা করি তাই আমি এখানে তোমাদের বিহার স্টেটের ফিলোসফির ফুল সিলেবাসটা তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি যে এখানে কীরকম সিলেবাস তারা রেখেছে পেপার 2 এর জন্য। আচ্ছা, ফিলোসফি কিন্তু তোমাদের পেপার 2 এর মধ্যে পড়ছে, এটা 11-12 যেহেতু সাবজেক্ট তোমরা সবাই জানো, তাই এটা পেপার 2 এর মধ্যে পড়ছে। তো আজকে আমি তোমাদের সাথে এই ফিলোসফি সিলেবাসটা নিয়ে আলোচনা করবো যে এখানে তারা বিহার স্টেটের জন্য ফিলোসফি সিলেবাস তারা কীরকম রেখেছে। আচ্ছা, যে মার্কসটা তোমার থাকবে এখানে পেপার 2 তোমরা পেপার 2 এর এক্সাম দেবে, সেখানে কিন্তু মার্কস তোমার ইউনিট 1 সেখানে তোমার সাবজেক্ট থাকবে অর্থাৎ ফিলোসফি থাকবে, সেখানে মার্কস থাকবে তোমার 100। আর ইউনিট 2 যেটা থাকবে, ইউনিট 2 তোমার যেটা থাকবে সেখানে তোমার 50 মার্কস থাকবে, মানে 50 মানে প্রথমটায় 100টা কোশ্চেন থাকবে, পরেরটায় তোমার 50টা কোশ্চেন থাকবে। এই যে 50টা কোশ্চেন এটা তোমার থাকবে তোমার কিছুটা আর্ট অফ টিচিং যেটা তারা বলছে এবং তোমার কিছু ম্যাথামেটিক্যাল কিছু রিজনিং থেকে কিছু কোশ্চেন থাকবে 50 নম্বরের মধ্যে, আর 100 নম্বরটা তোমার ফুল থাকবে সাবজেক্ট, যে যে সাবজেক্টের উপর। বারবারই বলছি যেহেতু এটা প্রত্যেকটা স্টেটের জন্যই এই এক্সাম, সবাই যে কোনো স্টেট থেকে এক্সামটা দিতে পারো, তাই যারা চাইবে তারা কিন্তু সবাই এই ফিলটা করতে পারো, ফর্মটা ফিল করতে পারো। 2 জানুয়ারি অবধি কিন্তু এই ফর্ম ফিল আপ চলবে। আজকে আমি তোমাদের সাথে এই বিহার স্টেটের ফিলোসফি সিলেবাসটা নিয়ে আলোচনা করছি। দেখো, ফার্স্টে আমাদের ইউনিট 1 বলে এখানে আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের ইন্ডিয়ান ফিলোসফি রয়েছে। আমাদের ইন্ডিয়ান ফিলোসফির মধ্যে কী কী পড়ছে, এখানে ইন্ডিয়ান, ওয়েস্টার্ন, এথিক্স সব কিছুই রয়েছে। আমরা দেখে নিই ফুল সিলেবাসটা কি। ফার্স্টে আমাদের যে ইন্ডিয়ান ফিলোসফি বলে ইউনিট 1 বলে যে আমাদের সিলেবাসটা রয়েছে, সেখানে আমাদের যা যা সিলেবাসের মধ্যে যা যা রয়েছে ইন্ডিয়ান ফিলোসফির মধ্যে, সেখানে আমাদের দেখো আমাদের চারবাক, জৈনিজম, বুদ্ধিজম, ঠিক আছে। চারবাকের মধ্যে কী কী, চারবাকের মধ্যে এপিস্টেমোলজি, মেটাফিজিক্স, এথিক্স, মানে তাদের জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা এবং তোমার নৈতিকতা যেটা, সেটাই শুধুমাত্র চারবাকের ক্ষেত্রে এখানে পড়তে হবে। আর জৈনিজমের মধ্যে সাবস্টেন্স, জীবা, বন্ডেজ এবং লিবারেশন, মানে জৈনিজমের যে দ্রব্য, জীব এবং তোমার যে বন্ধন আর মুক্তি, যেগুলো ইম্পর্টেন্ট জৈনিজমের মধ্যে। আর বুদ্ধিজমের মধ্যে কি বলছে, দ্য 4 নোবেল ট্রুথস, আত্মবাদা, ডক্ট্রিন অফ মোমেন্টারিস, অর্থাৎ ক্ষণিকত্ববাদ, আত্মবাদ, তাদের যে 4টে যে আর্য সত্য, মানে মোদ্দা কথা হলো বৌদ্ধদের মূল যে তাদের যে তত্ত্বগুলো, সমস্ত তত্ত্বই পড়ে রাখাটা ভালো। এখানে দিয়েছে কয়েকটা, বাট যে কোনো জায়গা থেকে তোমাদের এক্সামে আসতে পারে। আচ্ছা, এটা তোমাদের গেল হচ্ছে তোমার ইউনিট 1 কথা। ইউনিট 2 কী বলছে, ইউনিট 2 তোমাদের যেটা আসছে সেটা হচ্ছে তোমাদের ন্যায়া এপিস্টেমোলজি, ইউনিট 2 তোমাদের আসছে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের ন্যায় যে চ্যাপ্টারটা, তার মধ্যে তোমাদের কী কী রয়েছে, তার মধ্যে তোমাদের রয়েছে ন্যায় এপিস্টেমোলজি, প্রুফস অফ এক্সিস্টেন্স অফ গড, অর্থাৎ ন্যায়ের জ্ঞানবিদ্যা। অর্থাৎ ন্যায়ের জ্ঞানবিদ্যা বলে আমরা সকলেই জানি যে তার মধ্যে সবই আমাদের চলে আসছে। আর এখানে হচ্ছে প্রুফস অফ, অর্থাৎ ঈশ্বরের বিষয়ে ন্যায় যা যে তত্ত্বটা প্রদান করেছে সেটা আমাদের দেখতে হবে। বৈশেষিক রয়েছে, বৈশেষিকের মধ্যে শুধুমাত্র এরা দিয়েছে যে 7 পদার্থ, তাদের যে 7টা যে পদার্থ, অর্থাৎ বৈশেষিকের অ্যাকচুয়ালি 7টা পদার্থ ছাড়া তেমন কোনো তাদের পাঠের মধ্যে কিছু নেইও পড়ার, তা পুরোটাই বৈশেষিক, অর্থাৎ ন্যায় বৈশেষিকের ফুলটাই তোমাদের পড়তে হবে। আর এক্ষেত্রে আমি বলে রাখি, ন্যায় বৈশেষিকের ফুলটা এমন পড়তে হবে, এখানে কিন্তু ন্যায় বৈশেষিক, বুদ্ধিজম, জৈনিজম কোশ্চেন আসার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। চারবাক থেকে তোমাদের একটা কোশ্চেন দিলে ন্যায় বৈশেষিক থেকে তোমাদের 2টো কোশ্চেন দেবে। তো এই ন্যায় বৈশেষিক, জৈনিজম, বুদ্ধিজম ভীষণ ইম্পর্টেন্ট আমাদের ইন্ডিয়ান স্কুলের মধ্যে। দেন আমাদের সাংখ্য থেকে আমাদের কী কী হচ্ছে, সৎকার্যবাদা, পুরুষা, প্রকৃতি, থিওরি অফ ইভলিউশন, অর্থাৎ সাংখ্যের যে বিবর্তন, অর্থাৎ প্রকৃতি পুরুষের যে আমাদের মানে জগতের যে বিবর্তন সেটা পড়তে হবে, প্রকৃতি পুরুষ আর তাদের সৎকার্যবাদ, অর্থাৎ ফুল সাংখ্যটা। তারপর রয়েছে যোগা, 8th পার্ট, কনসেপ্ট অফ গড, অর্থাৎ তাদের যে অষ্টাঙ্গিক মার্গ এবং তাদের ঈশ্বরে, যেটা যোগের আমরা জানি ইম্পর্টেন্ট। তার মানে কি দেখছো, আমাদের এখানে তাহলে ইন্ডিয়ানে ইউনিট 1 এবং ইউনিট 2 থেকে তোমরা যেটার ওপর জোর দেবে সেটা হচ্ছে ন্যায় বৈশেষিক, সাংখ্য
আর ওদিকে তোমার হলো জৈনিজম এবং বুদ্ধিজম। জৈনিজমের থেকে তোমরা যদি শুধু জৈনিজমের সাবস্টেন্সটা পড়ে যাও তাহলেও কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে, কারণ জৈনিজমের সাবস্টেন্স থেকে কোশ্চেন আসে। অন্যদিকে তোমাদের বুদ্ধিজমের মধ্যে যে যে তত্ত্বগুলো রয়েছে সেগুলো, ন্যায় বৈশিষ্ট্যটা তোমাদের যা যা রয়েছে এগুলো তাই দেখে নিতে হবে। আমি ন্যায় বৈশিষ্ট্য থেকে তোমাদের বলে দেবো যে কীরকম কোশ্চেন আসতে পারে, কোনগুলো ইম্পর্টেন্ট। আর সাংখ্যটা তোমাদের অবশ্যই প্রকৃতি পুরুষটা পড়তে হবে। এবার আমরা আসছি ইউনিট 3-এ। দেখো ইউনিট 3 যেটা বলছে সেখানে আমাদের রয়েছে মীমাংসা। মীমাংসা থেকে অপূর্ব আমাদের দিয়ে দিয়েছে, মীমাংসা থেকে অপূর্বটা তোমরা দেখে নেবে। কিন্তু শুধু অপূর্ব না, আমার ক্ষেত্রে মীমাংসা যখন পড়বে, তোমরা সবাই পড়ে এসেছো সেই 11 থেকে, তোমাদের ফুল মীমাংসা পড়াটাই শ্রেয়, কারণ কখন কোন দিয়ে দেবে কোন কোশ্চেন বলা যায় না। দেন আমাদের রয়েছে শঙ্করার যে অদ্বৈত বেদান্ত। বেদান্তর মধ্যে দুটো পার্ট আমাদের রয়েছে, একটা শঙ্করার পার্ট রয়েছে, একটা রামানুজের পার্ট রয়েছে। বিশিষ্টাদ্বৈত বেদান্ত আর ওদিকে অদ্বৈত বেদান্ত, দুটোই তোমাদের পড়ে নিতে হবে। অদ্বৈত বেদান্তের মধ্যে ব্রহ্মা, মায়া, ওয়ার্ল্ড, সেলফ মানে আত্মা, ওদিকে রিফিউটেশন অফ শঙ্করাস মহাবেদ, মায়াবেদ, আর ব্রহ্ম এবং সেলফ, এটা হচ্ছে রয়েছে। এই দেখো তোমাদের খ্যাতিবাদ এবং প্রামাণ্যবাদ, ঠিক আছে, খ্যাতিবাদ প্রামাণ্যবাদ। তোমাদের এই খ্যাতিবাদটা যেটা সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট। খ্যাতিবাদ থেকে একটা করে কোশ্চেন থাকবেই, খ্যাতিবাদ প্রামাণ্যবাদ, ঠিক আছে, এই দুটো ভীষণ ইম্পর্ট্যান্ট। আমি তোমাদের প্রত্যেকটা সিলেবাস ওয়াইজ তোমাদের আমি ক্লাস সহকারে কীরকম প্রশ্ন আসতে পারে সমস্ত বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব নেক্সট ভিডিও থেকে। আচ্ছা, এবার আমরা আসি ইউনিট 4-এ কী রয়েছে। ইউনিট 4-এ আমাদের কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি রয়েছে। ইউনিট 4-এ আমাদের কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি রয়েছে, অর্থাৎ কোন কোন ফিলোসফার দেখি আমরা রেখেছে। বিবেকানন্দকে রেখেছে, রাধাকৃষ্ণন রেখেছে, অরবিন্দ রেখেছে, গান্ধী রেখেছে এবং আম্বেদকর রেখেছে। দেখো তোমরা যারা নেট সেট যারা দিচ্ছ ফিলোসফি, তারাও কিন্তু কন্টেম্পোরারি ফিলোসফি তোমরা পড়ছো, তো তোমাদের এগুলো সবই পড়া রয়েছে। এরকম নয় যে তোমাদের নতুন কোনো কিছু দিয়ে দেওয়া হয়েছে। বিবেকানন্দ, রাধাকৃষ্ণন, অরবিন্দ, গান্ধী, আম্বেদকর তোমরা সবাই নেট সেটের জন্য পড়ো, তোমাদের সবটাই পড়া আছে, একবার জাস্ট সেগুলোকে দেখে নেওয়া। আচ্ছা, এই যে এর মধ্যে আমি বলবো রাধাকৃষ্ণন, গান্ধীজি এবং তোমাদের অরবিন্দ ভীষণ ইম্পর্টেন্ট। এগুলো থেকে কোশ্চেন আসার চান্সটা অনেকটা বেশি। বিবেকানন্দ থেকে কোশ্চেন আসলে সে শুধুমাত্র প্র্যাকটিক্যাল বেদান্ত এটা রয়েছে সেখান থেকে শুধুমাত্র আসবে, আর আম্বেদকর থেকে শুধুমাত্র কাস্ট সিস্টেমের ওপর আসে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা যাই। নেক্সট কী রয়েছে? নেক্সট আমাদের ওয়েস্টার্ন ফিলোসফি রয়েছে। ওয়েস্টার্ন ফিলোসফির মধ্যে অর্থাৎ ইউনিট 5-এর মধ্যে পড়ছে। ওয়েস্টার্ন ফিলোসফির মধ্যে কী কী পড়ছে? ডেসকার্ট, লাইবনিজ, স্পিনোজা। প্রথম বুদ্ধিবাদী দ্বারা কমপ্লিট করে দিয়েছে। ডেসকার্ট, স্পিনোজা, লাইবনিজ ভীষণ ইম্পর্টেন্ট। এদের যদি সাবস্টেন্সটা পড়ে রাখো, কে কোনটা মেনেছেন, কে কোনটা গুণ মেনেছেন, তার তত্ত্বগুলো কি, মানে ডেসকার্টের মাইন্ড বডি, অন্যদিকে স্পিনোজা কি বলছেন মাইন্ড বডি সম্বন্ধে, এগুলো যদি তোমরা জেনে রাখো তোমরা কোশ্চেন অ্যান্সার করতে পারবে। নেক্সট কি? নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের অভিজ্ঞতাবাদীর থেকে রয়েছে। কী কী রয়েছে? লক রয়েছে, ঠিক আছে, লক রয়েছে, বাকলে রয়েছে, হিউম রয়েছে। এটা অভিজ্ঞতাবাদী থেকে আমাদের রয়ে গেছে, ঠিক আছে। লকের থেকে যেটা তোমাদের সহজাত, ওদিকে ডেসকার্টের তোমরা দেখবে সহজাত সম্বন্ধে কী বলছে, ওদিকে স্পিনোজা কী বলছে, লাইবনিজ কী বলছে। দেন আমাদের লকের রয়েছে প্রাইমারি এবং সেকেন্ডারি, অর্থাৎ মুখ্য এবং গৌণগুণ। লকের দ্রব্য ধারণা রয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট লকের ধারণা। বাকলের মধ্যে শুধুমাত্র আইডিয়ালিজম, এসএস মানে পার্সিপি, অর্থাৎ বাকলে শুধুমাত্র তুমি যদি বাকলের আইডিয়ালিজম সম্বন্ধে এবং এসএস পার্সিপি সম্বন্ধে জানো তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। হিউমের থেকে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইমপ্রেশন অ্যান্ড আইডিয়া। হিউমের ইমপ্রেশন অ্যান্ড আইডিয়া হচ্ছে তোমাদের দেখতে হবে। আর হিউম এই কারণতা সম্বন্ধে কী বলছে সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা যদি একবার বুঝে যাও তাহলে তোমরা কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। নেক্সট তোমাদের হেগেল রয়েছে। হেগেল, বার্ডলে, লজিক্যাল পজিটিভিজম, ঠিক আছে। হেগেল রয়েছে, বার্ডলি রয়েছে, লজিক্যাল পজিটিভিজম রয়েছে। এগুলো অর্থাৎ কি, হেগেলটা খুব ইম্পর্টেন্ট। হেগেলের থেকে তোমাদের হচ্ছে শুধুমাত্র যদি ডায়ালেকটিক মেথড যদি তোমরা দেখে রাখো হেগেলের, তাহলে তোমাদের মানে মোস্টলি কোশ্চেনগুলো হেগেলের ডায়ালেকটিক মেথড থেকেই তোমাদের দেয়। আর অন্যদিকে বার্ডলি রয়েছে, যেখান থেকে তোমরা যদি তার অ্যাপিয়ারেন্স রেডিটা দেখে রাখো। এই সমস্ত আমি তোমাদের করিয়ে দেবো ক্লাস অনুযায়ী প্রশ্ন সহকারে কীরকম কী প্রশ্ন আসতে পারে। দেখো বার্ডলি থেকে বেশি কিছু পড়ার দরকার নেই, জাস্ট কিছুটা তোমরা জেনে রাখবে যেখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি। দেন কি রয়েছে? দেন আমাদের এলিমিনেশন অফ মেটাফিজিক্স, অর্থাৎ অধিবিদ্যাকে কারা কারা হচ্ছে মানেননি সেটা আমাদের দেখতে হবে। ভেরিফিকেশন অফ থিওরি অফ মিনিং, অর্থাৎ আমাদের উইটগেনস্টাইনটা এর মধ্যে আমাদের পড়ে নিতে হবে। হলো। নেক্সট তোমাদের কি রয়েছে? নেক্সট তোমাদের রয়েছে জেনারেল কনসেপ্ট অফ ফিলোসফি। ফিলোসফির জেনারেল কনসেপ্টটা আমাদের নিয়ে নেওয়া হয়েছে, কোনটা কোনটা জেনারেল কনসেপ্টের মধ্যে। দেখো জেনারেল কনসেপ্টের মধ্যে তোমাদের এখানে রেশনালিজম অর্থাৎ বুদ্ধিজম, ইমপ্রেসিজম, অভিজ্ঞতাবাদী এবং ক্রিটিসিজম অর্থাৎ কান্ট, অর্থাৎ বুদ্ধিবাদী, কান্ট, ওদিকে তোমাদের
অভিজ্ঞতাবাদী সবটা তোমাদের দেখতে হবে, ঠিক আছে। অন্যদিকে কি, অন্যদিকে তোমাদের হচ্ছে রিলেশন বিটুইন নোয়ার অ্যান্ড নোন, অর্থাৎ রিয়ালিজম, এপিস্টেমোলজি, আইডিয়ালিজম, ভাববাদ, জ্ঞানবাদ, বস্তুবাদ, এই সম্বন্ধেগুলো তোমাদের জানতে হবে, ঠিক আছে। অ্যাকচুয়াল মানে কে কোনটাকে সাপোর্ট করছে শুধু সেটা না, অ্যাকচুয়াল বস্তুবাদ বলতে কী বোঝাচ্ছে, অ্যাকচুয়াল জ্ঞানবাদ বলতে কী বোঝাচ্ছে, অ্যাকচুয়াল ভাববাদ বলতে কী বোঝাচ্ছে, তার মিনিংটা একদম ডেপথ মিনিং তোমাদের এখানে জানতে হবে। এইটা ডেপথ মিনিংটা তোমাদের কেন জানতে হবে, কারণ এটা উল্লেখ করে দিয়েছে যে তারা এরকমভাবে কিন্তু কোশ্চেন তাদের আসতেই পারে, যেহেতু তারা বস্তুবাদ সম্বন্ধে, ফুল বস্তুবাদ সম্বন্ধে তোমরা জানবে, শুধুমাত্র একজনের কোনো কে বস্তুবাদ মেনেছে শুধু সেই হিসাবে পড়লে হবে না, ফুল বস্তুবাদ সম্বন্ধে জানতে হবে। আইডিয়ালিজম, এপিস্টেমোলজি হলো। দেন কি, দেন তোমাদের যেটা রয়েছে নলেজ অফ ট্রুথ, অর্থাৎ সেখান থেকে তোমাদের কোরেসপন্ডেন্সের, কোহারেন্স, প্রাগমাটিভ, অর্থাৎ এইগুলো সব সম্বন্ধে তোমাদের জানতে হবে, ডেপথ মিনিংগুলো জানতে হবে। এটা খুব ভালো একটা সিলেবাস রয়েছে, একটা মজবুত কিন্তু তোমাদের একটা সিলেবাস রয়েছে, যে সিলেবাসটা রয়েছে এটা একটা নেট সেটের সিলেবাসের সমানই কিন্তু রয়েছে। আচ্ছা, নেক্সট তোমাদের কি, নেচার অ্যান্ড নাম্বার অফ আলটিমেট রিয়ালিটি, সেখানে তোমাদের মেটেরিয়ালিজম, নিউট্রালিজম, মনিজম, ডুয়ালিজম, প্লুরালিজম, আইডিয়ালিজম, অর্থাৎ তোমাদের সবটা রয়েছে। তোমাদের মনিজম সম্বন্ধে কি, একাত্মবাদী কি, দ্বৈতবাদী কি, বহুত্ববাদী কি, ভাববাদী কি, দেন তোমাদের বস্তুবাদী কি, প্রত্যেকটা সম্বন্ধে, অর্থাৎ নেচার অফ রিয়ালিটি সম্বন্ধে, এই যে এদের যে ভাবনাটা, আমাদের যে বাস্তবতা সম্বন্ধে আমাদের যে দ্বৈতবাদ বলতে কি বোঝায়, বাস্তবতা সম্বন্ধে আমাদের একাত্মবাদ বলতে কি বোঝায়, সমস্তটা হচ্ছে আমাদের এখানে এরা তুলে ধরেছে। এখান থেকে কীরকম কোশ্চেন, অ্যাকচুয়ালি এখান থেকে দেখে মনে হচ্ছে প্রচুর কিছু, অ্যাকচুয়ালি প্রচুর কিছু না, কিছু কিছু জিনিস জানা থাকলে আমরা এই কোশ্চেন অ্যান্সারগুলো করতে পারবো, সেগুলো আমি সবই তোমাদের সাথে আলোচনা করবো। তোমাদের এক্সাম তোমাদের মার্চে রয়েছে, তার আগে আমি তোমাদের ফুল সিলেবাস কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো। দেন কি, দেন আমাদের রিলেশন বিটুইন গড অ্যান্ড ওয়ার্ল্ড, অর্থাৎ ঈশ্বর এবং আমাদের জগতের মধ্যে যে রিলেশন, সেখানে আমাদের যেটা যে রয়েছে, আমাদের একাত্মবাদী, আমাদের বহুত্ববাদী, এই সমস্ত বিষয়গুলো সবটাই আমাদের হচ্ছে এখানে কিন্তু রয়েছে, সেগুলো আমরা দেখে নেব কে কোনটা দিয়েছে এবং সেই সম্বন্ধে আমাদের মতামত কী, মানে প্রত্যেকটা সম্বন্ধে কী বোঝাচ্ছে। দেন আমাদের কি, দেন আমাদের রয়েছে ডারউইনসের একটা থিওরি অফ বায়োলজিক্যাল এভলিউশন, এটা রয়েছে, এটা আমাদের জাস্ট ডারউইনের থিওরিটা আমাদের দেখে নিলেই হয়ে যাবে, সেখান থেকে যা যা কোশ্চেন আসে, যে ব্যাপারটা খুব ছোট একটা পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টটা আমরা দেখে নেব। দেন আমাদের কার্যকারণটার বিষয়ে অ্যারিস্টটল, মিল, হিউম, অর্থাৎ কি অ্যারিস্টটল, মিল, হিউমকে তারা রেখেছে যে কার্যকারণের দিক থেকে যে এদের মধ্যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো দেখবে এবং তারা কি বলেছে, এর জন্য তিনটেকে একসাথে দিয়েছে কার্যকারণের ক্ষেত্রে, ভীষণ ইম্পর্টেন্ট। দেখো অ্যাকচুয়ালি না, কীভাবে সিলেবাসটা রাখে সেই অনুযায়ী কিন্তু অনেক সময় তোমরা কোশ্চেনটা বুঝতে পারবে। এখানে সিলেবাসে দেখো, এখানে কার্যের মধ্যে অ্যারিস্টটল, মিল, হিউম, তোমরা বুঝতে পারছো কার্য থেকে যদি কোশ্চেন আসে তাহলে তিনটে মিলিয়ে একটা ওরা কনসেপ্ট তৈরি করার কোশ্চেন দেবে, সেই কারণে অ্যারিস্টটল, মিল এবং হিউমকে কার্যকারণের মধ্যে একটা একসঙ্গে রেখেছে। হলো। নেক্সট হচ্ছে আমাদের এথিক্স রয়েছে। এথিক্সের মধ্যে আমাদের কী কী রয়েছে, এথিক্সের মধ্যে আমাদের নেচার অফ এথিক্স, যেটা আমাদের অ্যাপ্লাইড এথিক্স রয়েছে, মেটা এথিক্স, নর্মেটিভ, এগুলো সব আমাদের কোনটা কী বলছে জাস্ট সেটা জানলে হবে। রাইট, গুড, ডিউটি, অব্লিগেশন, এগুলো তো রয়েছে, এগুলো তো আমরা আমাদের নর্মাল। মোরাল এবং নন মোরাল অ্যাকশন, অ্যানালাইসিস অফ ভলেন্টারি অ্যাকশন, দেন আমাদের এগুলোর এথিক্সের যে পার্টগুলো রয়েছে সবই ইম্পর্টেন্ট, তার মধ্যে তোমাদের যেগুলো তোমরা জোর দেবে হচ্ছে থিওরিজ অফ পানিশমেন্ট, এই যে তিনটে যে পানিশমেন্টের থিওরি, রিট্রিবিউটিভ, প্রিভেন্টিভ, রিফর্মেটিভ, এই তিনটে যদি পড়ো সেখান থেকে একটা কোশ্চেন তোমার থাকবে। ওদিক থেকে তোমাদের নেচারের মধ্যে থেকে আরেকটা তোমাদের যেটা হচ্ছে এক্সটার্নাল ল, হিডোনিজমটা খুব ইম্পর্টেন্ট, হিডোনিজমটা তোমরা দেখে রাখবে, এখান থেকে কোশ্চেন আসে। অ্যান্ড তোমাদের মোরাল জাজমেন্টটা একবার দেখতে হবে, ঠিক আছে। আর এথিক্স থেকে তেমন কোনো ইম্পর্টেন্ট কিছু নেই। দেন তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট আসছে, সেটা হচ্ছে ভেদিক, ভীষণ ইম্পর্টেন্ট পার্ট, এখান থেকে একটা দুটো কোশ্চেন তোমাদের থাকবেই। রীতা, রানা, এখান থেকে একটা কোশ্চেন থাকবে, এটা তোমাদের দেখে নিতে হবে কোনটাকে রীতা বলছে কোনটাকে রানা বলছে, এদের কি অ্যাকচুয়ালি এদের দিয়ে কি হয়, এদের কীভাবে ইউজ হয়, সব কিছু তোমাদের দেখে রাখতে হবে। পুরুষার্থ, আমাদের কোন স্কুল কোন পুরুষার্থ মেনেছেন, কোনটাকে বেশি সাপোর্ট করা হচ্ছে, সব কিছু তোমাদের দেখে রাখতে হবে। ল অফ কর্মা, এথিক্যাল ল অফ কর্মা, আর গীতার হচ্ছে কনসেপ্ট, সেখানে এই যেটা রয়েছে লোক সংগ্রহ, কর্মা যোগা, এগুলো না বিশেষ কিছু না, এগুলো সম্বন্ধে শুধু তোমরা জানবে যে এগুলো সম্বন্ধে কি বলছে, কনসেপ্টটা জানলেই হবে, মানে এদের সংজ্ঞা, মূলত এদের সংজ্ঞা জানলেই কিন্তু যা যা দেবে তোমরা এগুলো পেরে যাবে, এগুলো এক্সট্রা কিছু বেশি কিছু পড়ার দরকার নেই এগুলো থেকে। আচ্ছা, নেক্সট কি বলছে, নেক্সট হচ্ছে আমাদের ফিলোসফি অফ রিলিজিয়ন, অর্থাৎ ধর্মের দিকটা এসেছে। ধর্মের দিকটা এখানে যেটা এসেছে, দেখো ফার্স্টের জায়গাটা না এখানে কেটে গেছে, তাই আমি ঠিক বুঝতে পারছি না, এটা ডাউনলোড যখন করা হয়েছিল এটা কেটে গেছে, আমি দেখে তোমাদের এটা কী ছিল সেটা আমি দেখে বলে দেবো। ডি থেকে আছে, অর্থাৎ এবিসিটা কোনো কারণে এখানে কেটে গেছে, ডাউনলোড করার সময়তেই কেটে গেছে, আমি আরও দেখিনি, তোমাদের সেটা বলে দেবো এবিসিতে কী আছে, তোমরা দেখে নাও ডিতে কী রয়েছে। ডিতে তোমাদের রয়েছে যে তোমাদের প্রিমিটিভ একটা রিলিজিয়ানের একটা ব্যাপারে রয়েছে, এটা তোমরা হয়তো যে এইটা তোমাদের যে মানিজম,
টোটামিজম, অ্যানিমিজম, এগুলো তোমরা হচ্ছে সেট বা নেটে হয়তো তোমরা খুব একটা ফলো করো না। এগুলো থেকে তোমাদের আমি জাস্ট এগুলো সম্বন্ধে এবং কে কোনটা মেনেছে শুধু সেটা আমি বলে দেবো, তাহলেই তোমরা অ্যান্সারগুলো পেরে যাবে। আচ্ছা, এবার তোমাদের হচ্ছে প্রুফ অফ এক্সিস্টেন্স অফ গড। গডকে কীভাবে প্রুফ করা, কোন কোন তত্ত্বের সাহায্যে, কসমোলজিক্যাল, অন্টোলজিক্যাল, ক্যাজুয়াল, টেলিলজিক্যাল, এগুলো সব তোমরা জানো। প্রত্যেকটা এখানে তোমাদের দেখতে হবে যে এই সম্বন্ধে কি, কসমোলজিক্যাল বলতে কী বোঝানো হচ্ছে এবং কে মেনেছে, ব্যাস এই দুটো পয়েন্ট জানলেই তোমরা অ্যান্সারগুলো যাই আসবে না কেন করতে পারবে। নেক্সট তোমাদের কী রয়েছে, নেক্সট তোমাদের রয়েছে গডের দিক থেকে অ্যাট্রিবিউটস এবং পার্সোনালিটি, ঠিক আছে, তার গুণগুলো এগুলো দেখতে হবে। প্রবলেম অফ ইভিল খুব ইম্পর্টেন্ট, ইভিল থেকে কোশ্চেন একটা করে আসবে, প্রবলেম অফ ইভিল। ইউনিটি অফ রিলিজিয়ান এবং রিলিজিয়াস টলারেন্স, এটা জাস্ট একটুখানি বেসিক একটা জানলেই হবে। রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দিস মিনিং, প্রুফ ফর দ্য ইমমরালিটি অফ সোল, এটা ইম্পর্টেন্ট আবার। তার মানে ইউনিট 13 থেকে প্রবলেম অফ ইভিল, বিয়েরটা ইম্পর্টেন্ট, ইয়েরটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট তোমাদের চলে যাওয়া সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি। সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফিটা ইম্পর্টেন্ট একটা জায়গা, সেখানে নেচার অফ সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি, জাস্ট ওই সম্বন্ধে একটু জানবে কে কোন উক্তি দিয়েছে, তো সামাজিক সম্বন্ধে কে কোনটা বলছেন, পলিটিক্যাল সম্বন্ধে কে কোনটা বলছেন, উক্তি হিসাবে ওগুলো মনে রাখবে। অর্থাৎ 11-এ তোমরা যেগুলো তোমরা এই যে উক্তির জন্য তোমরা 11-এর বইও কিন্তু ফলো করতে পারো। ক্লাস 11-এ তোমাদের সামাজিক সম্বন্ধে কে কী বলেছে, আমাদের মানে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র দর্শন সম্বন্ধে কে কী বলেছে, সেই উক্তিগুলো থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। তো সেই উক্তিগুলো নর্মাল উক্তিগুলো মনে রাখবে। দেন আমাদের কি রিলেশন বিটুইন ইন্ডিভিজুয়াল সোসাইটি, এটা অতটা নয়। ট্র্যাডিশন অ্যান্ড মডার্নিটি, ওকে। কাস্ট অ্যান্ড ক্লাস, এটা ম্যারেজ অ্যান্ড ডিভোর্স। এই ম্যারেজ অ্যান্ড ডিভোর্সের সম্বন্ধে জাস্ট ম্যারেজ এবং ডিভোর্স সম্বন্ধে কে কোন উক্তি দিয়েছে, তো 2-1টা উক্তি, মেন উক্তিগুলো মনে রাখলেই হবে, আমি সেগুলো বলে দেবো। তারপর বলছে প্রাইভেট প্রপার্টি, ডক্ট্রিন অফ ট্রাস্টিশিপ। ট্রাস্টিশিপটা হচ্ছে গান্ধীজি, সেটা একবার দেখে নিতে হবে, সেটা তো গান্ধী যখন পড়বো তখনই আমাদের হয়ে যাবে। পলিটিক্যাল কনসেপ্টের মধ্যে রাইট, ডিউটিস, লিবার্টি, ইকুয়ালিটি, জাস্টিস অ্যান্ড পাওয়ার। পলিটিক্যাল জাস্টিস অ্যান্ড পাওয়ারটা শুধু এর মধ্যে আমাদের দেখতে হবে। অ্যান্ড পলিটিক্যাল আইডিওলজিসের মধ্যে ডেমোক্রেসিটা ইম্পর্টেন্ট রয়েছে। সোশিয়োলজি, মার্কসিজমটা খুব ইম্পর্টেন্ট, মার্কসিজমটা দেখে নিতে হবে। অ্যান্ড সত্যাগ্রহ গান্ধী যখন পড়বো সেখানেই হয়ে যাবে, সর্বদা এখন গান্ধীজি পড়বো তখনই তার মধ্যে চলে আসবে আমাদের। তো এই গেল আমাদের সোশ্যাল পলিটিক্যাল। দেন আমরা চলে আসছি লজিক পোর্শনে। লজিক পোর্শনটা যেহেতু আমরা সেই আমাদের ক্লাস 12 থেকে করছি না, ক্লাস 12 এবং আমাদের গ্র্যাজুয়েশন লেভেলের যে আছে সেগুলো করলেই না এটা আমাদের কমপ্লিট হয়ে যায়, এখানে নতুন করে কিছু নেই। সিম্বলিক লজিক, সিম্বলজিটা আমরা প্রত্যেকেই করে এসেছি, সেটা আমাদের টুথ ভ্যালিডিটি রয়েছে, সিম্পল কম্পাউন্ড সেন্টেন্স, কনজাকশন, ডিসজাকশন, এগুলো সবই আমাদের নেগেশন, সবই এগুলো আমাদের করা অ্যাকচুয়ালি সিম্বলিকের মধ্যে। দেন আর্গুমেন্ট এবং আর্গুমেন্ট ফর্মস, ভ্যালিডিটি, ইনভ্যালিডিটি, ইনভ্যালিডিটি মানে ট্রুথ টেবিল অ্যাকচুয়ালি যেটা, সেটা আমাদের দেখে নিলেই হয়ে যাবে। দেন আমাদের শতসত্য রয়েছে, তার অনুযায়ী ট্রুথ টেবিল। লজিক পোর্শনটা তোমাদের কিন্তু খুব একটা কিন্তু এরা কিন্তু দেয়নি, লজিক পোর্শনে খুব কম পোর্শন রেখেছে, যেটা রয়েছে খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ মোটামুটি সিম্বলিক ওপর এরা বেশি জোর দিয়েছে। তোমরা দেখো, যদি দেখো সেটা সিম্বলিকের ওপর বেশি জোর দিয়েছে। আচ্ছা, এই অবধি গেল তোমাদের হচ্ছে ফিলোসফির 100 মার্কসের, যে ওরা মানে 100টা যে কোশ্চেন করবে এই তার সিলেবাস, ঠিক আছে। এই সিলেবাসটা আমি তোমাদের ফুল বললাম, এটা ফুল 100 সিলেবাস হলো মানে ফিলোসফি। এই সিলেবাসটা হচ্ছে ওপরই এরা বেস করে কোশ্চেন করবে, কোনটা কি পড়বে আমি তোমাদের বললাম। ইন্ডিয়ানের ওপর খুব জোর দিতে হবে, ওয়েস্টার্নের ওপর জোর দিতে হবে, এথিক্সে আমি বলে দিয়েছি কোনটা কোনটা পড়বে, সোশ্যাল পলিটিক্যালের মধ্যেও বলেছি, এবং তোমাদের আর যা যা রয়েছে ফিলোসফি অফ রিলিজিয়ান সেটাও কিন্তু আমি বলেছি। এই গেল তোমার ফিলোসফির 100 মার্কস। এরপরে আমি তোমাদের সাথে ফিলোসফির এই 100 মার্কসটা আরও ডিটেলে আমি তোমাদের সাথে শেয়ার করব, যে কীরকম কোনটা থেকে কোনটা আমি পড়াবো, সেই অনুযায়ী যখন আমি পড়াবো তোমরা দেখে নেবে যে আমি কোনটাকে বেশি জোর দিচ্ছি, সেই অনুযায়ী তোমরা বাড়িতে চেষ্টা করে নেবে, মানে বাড়িতে তোমরা পড়ার চেষ্টা করবে। এবার আমি এই ফিলোসফি যখন কমপ্লিট হলো, এবার আমি তার দেখাবো যে এই ফিলোসফির সঙ্গে, অর্থাৎ তোমাদের প্রথমে আসবে 100টা, যেটা তোমাদের ফিলোসফি অর্থাৎ সাবজেক্ট থেকে আসবে। দেন তোমাদের কি হবে, দেন তোমাদের 50টা কোশ্চেন আসবে, যেটা তোমাদের কি আসবে, একটা আর্ট অফ টিচিং থেকে একটা আডাল্ট স্কিলস যেটা বলছে। এবার আমরা সেটার হচ্ছে দেখে নেব তার সিলেবাসটা। ফার্স্টে আর্ট অফ টিচিং থেকে তোমাদের আসবে 30 মার্কস, আর তোমাদের আদার স্কিল থেকে আসবে 20 মার্কস। তার আমরা দেখে নিই কী কী রয়েছে। আর্ট অফ টিচিংয়ের মধ্যে তোমাদের যেটা রয়েছে সেখানে হচ্ছে টিচিং এবং আচ্ছা, আর্ট অফ টিচিং যেটা, সেটা কিন্তু মূলত তোমাদের অ্যাকচুয়ালি যে তোমাদের যে টিচিং অ্যাপটিটিউড যেটা, সেটার সঙ্গে আরও কিছু টিচিং অ্যাপটিটিউড বলো, টিচিং রিসার্চ পেপার বলো, সেটাই কিন্তু রিসার্চ পেপার, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি আর্ট অফ টিচিংয়ের মধ্যে তারা রাখছে। তোমাদের মূলত আমাদের যে সেট নেটের সময় আমাদের ফার্স্ট পেপারে যেটা আমাদের থাকে সেটাই হচ্ছে মূলত, সেখানে টিচিং লার্নিং রয়েছে, সেখানে মিনিং প্রসেস, টিচিং অবজেক্টিভ, ইনসারশন অবজেক্টিভ, টিচিং মেথডসগুলো তোমাদের পুরো দেখে নিতে হবে। দেন টেক্সট বুক লাইব্রেরি, কোয়ালিটিস, ইভলিউশন, অ্যাসেসমেন্ট অফ লার্নিং, তোমাদের কারিকুলাম, অ্যাক্টিভিটি, ফ্যাক্টরস এফেক্টিং, দেন টিচিং এইডস অ্যান্ড হ্যান্ডস অফ লার্নিং। এই যে এগুলো তোমাদের মূলত কিন্তু সবই কিন্তু টিচিং অ্যাপটিটিউড এবং তোমাদের টিচিং রিসার্চ পেপারের মধ্যে কিন্তু সব পড়ছে, মানে যেটা তোমাদের নেট সেটে তোমরা পড়ে এসেছো সেটা।
আর আদার স্কিলের মধ্যে যেটা এরা বলছে, ঠিক আছে, এরা আদার স্কিলের মধ্যে যেটা এরা বলছে আদার স্কিল, সেখানে তোমাদের কী রয়েছে সেটা হচ্ছে আমাদের দেখতে হবে আদার স্কিলের মধ্যে কী রয়েছে। দেখো আদার স্কিলের মধ্যে আমাদের রয়েছে জেনারেল নলেজ, ঠিক আছে, অর্থাৎ জিকের যে পার্টটা, সেখানে তোমাদের যা কিছু আসতে পারে জিকের পার্টের মধ্যে, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্যাল, যা কিছু আসতে পারে, জিকের মধ্যে যা কিছু ঢোকাতে পারে। তো জিকেটা তোমাদের মোটামুটি একটা, আমি তোমাদের জিকেও তোমাদের করাবো যে কীরকম জিকে আসতে পারে। প্রিভিয়াস ইয়ারের জন্য আমাদের ফলো করতে হবে, যে প্রিভিয়াস ইয়ারের ফলো করে আমাদের দেখতে হবে যে তারা কীরকম টাইপের জিকে তারা রাখছেন, তারা কারেন্ট অ্যাফেয়ার্স রাখছে তার মধ্যে, নাকি তারা অনলি হিস্ট্রি, জিওগ্রাফি এসব রাখছে, সেগুলো আমাদের দেখে নিতে হবে। দেন এনভায়রনমেন্টাল সায়েন্স আমাদের দেখতে হবে, ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড, এবং আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে রিজনিংয়ের পার্ট। অর্থাৎ ম্যাথামেটিক্যাল, অর্থাৎ এখানে রয়েছে আমাদের দেখো 20 মার্কস আমাদের ফার্স্ট, অর্থাৎ আমাদের যেটা টিচিং অ্যাপটিটিউড রয়েছে, রিসার্চ স্কিল, সেখানে আমাদের 30, আর পরেরটা আমাদের 20, অর্থাৎ এই যে আদার স্কিল যেটা, সেখানে আদার স্কিলের মধ্যে আমাদের 20 রয়েছে, আর রয়েছে 4টে। তো ধরে নাও যে সব 5 করে আমাদের সমস্ত নাম্বারে আসবে, সমস্ত এটায় 5, এটায় 5, এটায় 5 নম্বর এলো, ম্যাথামেটিক্স থেকে রিজনিংয়ে 5 এলো, এটায় 5 এলো, এটায় 5 এলো, তো এরকমভাবে আমাদের আসবে, যেহেতু 20 নাম্বার আছে। তো সেক্ষেত্রে আমাদের ম্যাথামেটিক্যাল তো আমরা জানি যে কীরকম আসতে পারে, আমরা যেহেতু নেট সেটে আমরা ফার্স্ট পেপার দেখেছি, এবং রিজনিং আমাদের কীরকম আসে আমরা জানি, আমাদের এনভায়রনমেন্টাল সায়েন্সও আমরা জানা আছে, কিন্তু জিকেটা হচ্ছে আমাদের, জিকেও কিন্তু এখন আমাদের কিন্তু নেট সেটে কিন্তু জিকেও কিন্তু আমাদের দেওয়া হয়, তো আমরা সেটা অনেকটা জানি। তো এই বিষয়ে আমরা ক্লাস করব, অবশ্যই 50 মার্কসের ক্লাস করব, তার আগে আমরা সাবজেক্টটাই কমপ্লিট করার চেষ্টা করব। তাহলে নেক্সট দিন থেকে আমি তোমাদের সাথে সাবজেক্টের ওপর ক্লাস নেব, কীরকম তোমাদের কোশ্চেন আসতে পারে এবং তোমাদের প্রিভিয়াস ইয়ারে কীরকম কোশ্চেন এসে গেছে সেই নিয়েও আলোচনা করব। তাহলে